فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন, যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তার অন্তরটা বক্ষটা ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে শুধু তার অন্তরটাকে প্রসারিত করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 যত নবী রাসূল এসেছে এই জমিনের মধ্যে, কারো কিন্তু সিনা সাক হয় নাই। একমাত্র কার সিনা সাক হয়েছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে কত ভালোবাসেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহি উলাইকা ফি দালালিম মুবিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার ইচ্ছা যাকে ভালোবাসেন, মহব্বত করেন, ইচ্ছা করেন তার অন্তরটাকে হাওয়ালা নূর মিরাব্বিহি, তার অন্তরটাকে আলো দ্বারা ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। শুধু তাই নয়, আর যার অন্তরটা, যার কলবটা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর কথা থেকে, ইসলামের কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, এমন অন্তর সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, উলাইকা ফি দালালিম মুবিন। সুবহানাল্লাহ। তাদের অন্তরটা গোমরাহের মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? পথভ্রষ্টের মধ্যে রয়েছে। ইসলামের কথা শুনলে ভালো লাগে না, এমন লোক আছে না? আছে কি না? এমন লোক আছে, ইসলামের কথা শুনলে ভালো লাগে না, অন্তরটা জ্বলে পুরো সারকার হয়ে যায়, খারাপ কথা ভালো লাগে, এমন লোক আছে না সমাজে? আছে। কিন্তু তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাফ করলেন 4 বার। তার কারণটা কি? মুফাসসির ইকরাম দুইটা বিষয় এখানে আলোচনা করেছেন। মানুষের মধ্যে 3টে জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষের শক্তি রয়েছে। কি রয়েছে? 1 নম্বর দেহের শক্তি রয়েছে। কিসের শক্তি? দেহের শক্তি রয়েছে। 2 নম্বর রয়েছে মাথার শক্তি, নলেজের শক্তি, নলেজ ইজ পাওয়ার। 2 নম্বর কি? নলেজ রয়েছে মাথায়, জ্ঞানের শক্তি। আর 3 নম্বর শক্তি হচ্ছে ঈমানের শক্তি। কিসের শক্তি? ঈমানের শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আল্লাহ পাক 2টা কারণে তার সিনা সাফ করলেন। 1 নম্বর ঈমানের শক্তির কারণে। কিসের কারণে? ঈমানের শক্তির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালামকে, মূসা তুমি ফেরাউনের কাছে যাও, দিনের দাওয়াত দাও। সে কি হয়েছে? গোমরাহ হয়েছে, তাগুত হয়েছে, সে আমার সঙ্গে নাফরমানি করেছে, বেঈমানি করেছে। কাকে বললেন? মূসা আলাইহিস সালামকে বললেন। যে মূসা আলাইহিস সালামকে বলেন ফেরাউনের কাছে কি দাও? কালেমার দাওয়াত দাও। এবার মূসা আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। যেহেতু ফেরাউন প্রায় 90 লক্ষ বর্গ মাইলের শাসক, তার সেনাবাহিনী রয়েছে 80,000। কত হাজার? 80,000 সেনাবাহিনী। আর আমি তো রয়েছি, আর আমার ভাই হারুন রয়েছে মাত্র 2 জন। তাহলে তার শক্তি কত? সেনাবাহিনী রয়েছে 80,000। এই একটা রাষ্ট্রপতি, তার কাছে তো আমি শক্তি দিতে পারবো না, দেহ শক্তিতেও পারবো না, মাথার শক্তিতেও পারবো না। আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন,
আমাকে আমার অন্তরটাকে আপনি প্রশস্ত করে দিন, যার মাধ্যমে আমি মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যে আমি দ্বীনের দাওয়াত দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। প্রার্থনা করলেন কে? মুসা আলাইহিস সালাম। তাহলে তিনি অন্তরের প্রশস্তির জন্য তিনি কি করলেন? আল্লাহর দরবারে দোয়া করলেন। যেহেতু দেহের শক্তির চেয়ে মাথার শক্তির পাওয়ার কি বেশি। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, হাতি কিন্তু দেহতে অত্যন্ত বড়, বড় না? আর মানুষ কি তার তুলনায় কিন্তু ক্ষুদ্র। তাহলে তার মাথার শক্তি দ্বারা কি হাতির উপরে কি থাকে? বসে থাকে। দেহের শক্তিতে কিন্তু নয়। মানুষ কি হাতির উপর চড়ে না হাতি মানুষের উপর চড়ে? মানুষ হাতির উপর চড়ে। তার মানে বোঝা গেল দেহের শক্তির চেয়ে মাথার শক্তি বড়, আর মাথার শক্তির চেয়ে সিনার শক্তি, ইমানের শক্তি সুপার পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানের শক্তির জন্য হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কি করেছিলেন? প্রার্থনা করেছিলেন যে আমি আমার দুইজন ব্যক্তি দ্বারা এত বিশাল বেঈমান ফেরাউনের সাম্রাজ্যকে দখল করা আমার পক্ষে কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে প্রশস্ত করে দিলেন, খুলে দিলেন। ইমানের শক্তি দ্বারা তিনি কি করলেন? বিজয় লাভ করলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সিনা সাকের মাধ্যমে তার অন্তরটাকে এমন প্রশস্ত করে দিলেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো ফজিলত দিয়েছেন তার চেয়ে বেশি বেশি ফজিলত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা গেল 1 নম্বর কারণ সিনা সাকের জন্য। 2 নম্বর কারণে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারে নাই। দেখেছেন নাকি কোন নবী রাসূল? আল্লাহকে দেখে নাই। একমাত্র মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে রব্বে কারীম, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাম তারানি, আমাকে দেখতে পারবে না। চর্মচক্ষে জমিনের মধ্যে আমাকে দেখতে পারবে না তুমি। কে বললেন? আল্লাহ পাক বললেন। কিন্তু মুসা আলাইহিস সালাম তারপরে ফরিয়াদ করলেন, প্রার্থনা করলেন, আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা, আপনি আমার রব, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার বিধান দাতা, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, তুর পাহাড়ের দিকে একটু তুমি লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা থেকে নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপর নিক্ষেপ করেন। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সাথে সবাই বেহুশ হয়ে গেল। তুর পাহাড়টা পুরো সারকার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। চর্মচক্ষে এই জমিনের মধ্যে আমরা কি আল্লাহকে দেখতে পারবো? দেখতে পারবো না। একমাত্র আমরা যখন জান্নাতে চলে যাব, জান্নাতে যাওয়ার আগে যখন জান্নাতে আমরা বসবাস করব, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন যে আমার বান্দারা, তোমাদের কোনো আর চাওয়া পাওয়া আছে নাকি? জান্নাতি ব্যক্তিরা বলবে, হে রব্বি কারীম, এই জান্নাতের মধ্যে অত্যন্ত সুখে শান্তিতে আমরা বসবাস করছি, আমাদের তো চাওয়া পাওনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমাদের একটা চাওয়া পাওনা রয়েছে। আমরা সবাই, তোমার যতগুলো বান্দা জান্নাতি বান্দা রয়েছে, আমার সঙ্গে তোমার দিদার হয়ে। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে চর্মচক্ষে আমরা আল্লাহ তাআলাকে কাউকে দেখতে পারবো না। একমাত্র সিনা সাকে যখন লাইলাতুল মিরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে এমন ভাবে মজবুত করলেন, এমন ভাবে ইলম দিলেন, এমন ভাবে তাওহীদ দিলেন, এমন ভাবে ঈমান দিলেন, এমন ভাবে জ্ঞান দিলেন, বিজ্ঞান দিলেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যখন আরশে আযমের মেহমান হিসেবে যখন যাচ্ছিলেন, তার বোরাকের কোনো কিন্তু অক্সিজেন ছিল না। ছিল নাকি?
বোরাক কোনো ঘেরাও ছিল না। এমন সুপার পাওয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো, যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পার হতে পারবে না, এমন একটা পাওয়ারফুল ফেরেশতাকে পাড়ি দিয়ে দুলুকে বুলুকে ছেড়িয়ে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা সাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে প্রসারিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় দাঁড়ালেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরাত আলাম নাশরা সূরাটা নাযিল করে জানিয়ে দিলেন, বন্ধু জমিনের মধ্যে যতগুলো নবী রাসূল আমি পাঠিয়েছি, কাউকে আমি তার সিনা সাক করে নাই। আমার প্রিয় হাবিব, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করেন, যার কারণে আপনার সিনাটাকে আমি সিনা সাক করে আপনার অন্তরটাকে আলো দ্বারা ভরপুর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল আমার, আমি আপনার উপর থেকে বোঝাকে নামিয়ে নিয়েছি। শুধু তাই নয়, এই বোঝার কারণে আপনার পেটটা ভারী হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, রাসূল আমি আপনার পিঠ থেকে আমি বোঝা কি করে নিয়েছি? সরিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি, যে বোঝার কারণে আপনার পিঠটা ভারী হয়েছিল। তাহলে সেই বোঝাটাকে তাফসীরকারকরা দুটা বিষয় এখানে আলোচনা করেছেন। কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ ছিল, কিন্তু এই তাফসীর মানা যাবে না। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মাসুম। কি ছিলেন? মাসুম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে মানবকুলকে জানিয়ে দিলেন, আমার রাসূল কি ছিল? বেগুনাহ, মাসুম ছিল। তার আগে পরে তার কোনো গুনাহ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গুনাহগার বলবে, তাদেরকে তাদের পথে আমরা থাকবো নাকি? তাদের দলে আমরা থাকবো? তাদের দলে আমরা থাকবো না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, প্রত্যেকটা নবী রাসূল তারা ছিল কি? বেগুনাহ, মাসুম। যা করেন আল্লাহর হুকুমে করেন। কেউ কেউ বলেন যে কোরআনুল কারীমের মধ্যে তো ওয়াস্তাগফিরু ফাসাব্বিহ বিহামদিকা ওয়াস্তাগফিরুহু ফিরুহু এই কথাটা উল্লেখ রয়েছে, কিন্তু এখানে ওয়াস্তাগফিরুর অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ক্ষমা চেয়েছেন আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াস্তাগফিরু আমি আপনাকে তওবা করছি, এটা কার জন্য রাসূল দোয়া করেছেন? উম্মতের জন্য দোয়া করেছেন, নিজের জন্য কখনো এতে নিয়ে করেন নাই। এই জন্য বোঝা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে আরাজি বোঝা, যা সরাসরি দেখা যায়। সরাসরি দেখা যায়। কোনো মানুষ যদি এক মন একটা বস্তা নেয় মাথায়, এটা কি বোঝা না? বোঝা কিনা? 1 মন হোক 2 মন হোক, যে কোনো জিনিস যখন বহন করে, এটা একমাত্রই বোঝা, আরাজি বোঝা, যে সঙ্গে সঙ্গে যেটা কি করা হয়? দেখা হয়। আর একটা বোঝা হচ্ছে মানে যে বোঝাটা কখনো দেখা যায় না। দেখা যায় না এমন বোঝা, যেমন দেখা যায় ওয়ার্ড কমিশনারের বোঝা তার উপর রয়েছে। মেম্বার একটা বোঝা আছে না? এটা কিসের বোঝা? দায়িত্বের বোঝা। মেম্বার একটা কিসের বোঝা? ওয়ার্ডের দায়িত্বের বোঝা রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্বের বোঝা রয়েছে। উপজেলার চেয়ারম্যান দায়িত্বের বোঝা রয়েছে। এমপির মাথায় কি রয়েছে? দায়িত্বের বোঝা রয়েছে। পৌরসভার মেয়রের মাথায় কি রয়েছে? দায়িত্বের বোঝা রয়েছে। মন্ত্রীর মাথায় কি রয়েছে? দায়িত্বের বোঝা রয়েছে। প্রধানমন্ত্রীর মাথায় কি রয়েছে? দায়িত্ব রয়েছে। রাষ্ট্রপতির মাথায় যেমন সারাটা বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য যতগুলো রাষ্ট্র রয়েছে, তাদের মাথাটা রয়েছে দায়িত্বের বোঝা। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল
আপনার প্রতি বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে দিনের দাওয়াতের দায়িত্ব আপনাকে দিয়েছি, এই দায়িত্বের বোঝাটা আপনাকে আমি হালকা করে দিলাম, নামিয়ে দিলাম, সহজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। সে আয়াতে কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আরাফার ময়দানে আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে আয়াতে কারিমা নিয়ে আসলেন। আয়াতে কারিমাটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন। সেই সময় কোনো মাইক ছিল? কোনো মাইক ছিল না, কোনো মোবাইল ছিল না, স্যাটেলাইট ছিল না। আমরা 100 জন লোকের সামনে কথা বললে পরবর্তী লোক শুনতে পারে না। কি শুনতে পারে? 1000 লোকের সঙ্গে কথা বললে পিছনের লোক শুনতে পারে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিলেন। প্রত্যেকটা সাহাবার কানে রাসূলের কথাটা পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। সময় তো হাজরিন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোস্ত আমি আপনার ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, আমি আপনার উপর থেকে বোঝাটা নামিয়ে নিলাম, সহজ করে দিলাম। যে বোঝার কারণে আপনার পেটটা ভারী হয়েছিল, এটা হচ্ছে দায়িত্বের বোঝা। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দ্বীন ইসলামের একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, কালেমার দায়িত্ব দেওয়া হয়েছিল, আরাফার ময়দান থেকে প্রমাণিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলকে যে দায়িত্ব দিয়েছিল, তার চেয়ে বড় দায়িত্ব কাকে দিয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল। নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিয়েছে, মাত্র কয়জন ইসলাম গ্রহণ করেছে? 80 জন ইসলাম গ্রহণ করেছিল। আর মাত্র 23 বছর ইসলামের দাওয়াত দিয়েছে রাসূল, যে দাওয়াতের কারণে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বটা কি করে দিলেন? হালকা করে দিলেন। এত বড় দায়িত্ব আপনার নেই, আপনার দায়িত্ব আজ থেকে সম্পূর্ণ হয়েছে। এখন লোকেরা কি করবে? দলে ইসলামের পথে গ্রহণ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 3 নাম্বার থেকে 74 নাম্বার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূল, আমি আপনাকে, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ মর্যাদা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে আমার রাসূলকে। কারণ হলো কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহের জগৎ থেকে সমস্ত নবী রাসূলকে তার পরিচয় জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রূহের জগতে সিনিয়র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কে করেছেন? আল্লাহ পাক করেছেন। শুধু তাই নয়, আরশের গায়ে জান্নাতের প্রত্যেকটা পিলারে কালেমা লেখা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, কার ওসিলা দিয়ে? দেখো আরশের গায়ে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম যা বুঝতে পারলে, বাকি রইল না যে আল্লাহর সঙ্গে যার নাম এখানে রয়েছে অবশ্যই সে আল্লাহ প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার রসুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কি করেছিলেন? কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমাদা হাজরিন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা প্রথম সৃষ্টি করা হয়েছিল। কি সৃষ্টি করা হয়েছিল?
নূর হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহুর নূরকে প্রথম সৃষ্টি করা হয়েছিল। এই সম্পর্কে 5টি হাদিস রয়েছে। কয়টি হাদিস? 5টি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আরশ, প্রথম কি করা সৃষ্টি করা হয়েছে? আরশ সৃষ্টি করা হয়েছে। এরপর তিনি বললেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম কলম সৃষ্টি করা হয়েছে। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলব, আকল, আল্লাহ তাআলা প্রথম আকল সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 5টি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারীর শরহ লিখেছেন, এই 5টি হাদিসের গবেষণা করে তিনি ফতোয়া দিয়েছেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তা নয়, মোল্লা আলী কারি, যিনি মিশকাতের শরহ মিরকাত লিখেছেন, 1 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন, তিনি ওই ফতোয়া দিয়েছেন এই 5টা হাদিসের গবেষণা করে সর্বপ্রথম ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে কি করা হয়েছে? প্রথম সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মায়দা 15 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়াদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় পৃথিবীর যতগুলো মুফাসসির রয়েছে, সমস্ত মুফাসসিরের বক্তব্য একটাই, যে তোমাদের পক্ষে, তোমাদের নিকট একজন নূর পাঠানো হলো। কি পাঠানো হলো? নূর ও কিতাবুম মুবিন। এই নূর দ্বারা পৃথিবীর সমস্ত মুফাসসির বলেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব হচ্ছে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।